বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি অবশ্য আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে বাজারগুলো দেখাইতেছি। মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পথে বাজারগুলো নিয়ে আসলাম। আসলে শুদ্ধ বলতে বলতে অনেক সময় অশুদ্ধ বলে ফেলি, কিছু মনে করবেন না। তো পেঁয়াজ 2 কেজি, মসুর ডাল আধা কেজি, বুটের ডাল 1 কেজি, আলু 2 কেজি, রসুন আধা কেজি, আদা ইঞ্চি 2 পিস, বিরিয়ানি মশলা, পোলাও চাল 1 কেজি, সরিষার তেল 1 কেজি। তো এই টুকটাক এই বাজারগুলাই প্রায় 1200 টাকা চলে গেছে। আসলে কি আর করা, দুনিয়াটাই যে কেমন হয়ে গেছে, মধ্যবিত্তরা খেয়ে দিয়ে বাঁচবে যে হিমশিম খেয়ে নিচ্ছে। আর কি করা, 1200 টাকার বাজার এগুলা হাতে করে নিয়ে আসলাম। ও আবার 100 টাকার ডিমও নিয়ে আসছি। তো আর কি, আবার রান্না বান্না শুরু করলাম। লইডা মাছ ম্যারিনেট করে রাখি গেছিলাম, আলু দিয়ে রান্না করতেছি। আপনারা কেউ কেউ এভাবে রান্না করেন? আসলে রান্না করলে যার যেভাবে রুচি আর যে যেভাবে রান্না করতে পারে সবার রান্না মজা হয় আমি মনে করি। যে যেভাবে রান্না করে সবটাই মজা। যখন আপনার খিদে লাগবে না তখন অবশ্যই আপনার কাছে যেটা মজা হবে না সেটা দিয়েও মজা লাগবে খেতে। ফ্যাট ভরা থাকলে কিছুই ভালো লাগে না। আর আর ডাল রান্না করলাম, পাতলা ডাল। তো আমি এই লডিয়া মাছের মধ্যে বেশি কিছু দিই না, হলুদ, হালকা লাল চাল দিছি, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, অল্প মশলা দিছিলাম। তারপরে যাই আলু দিয়ে, এখন পেঁয়াজ রসুন তার কাঁচামরিচ এগুলা লাল করে ভেজে আলুটা দিয়ে কতক্ষণ কষিয়ে এরপরে মাছটা ম্যারিনেট করা দিয়ে দিলাম। কিছুক্ষণ হওয়ার পর একটু গরম পানি দিছি। তারপরে যাই ফুটিয়ে ওঠার পর এবারে ম্যাজিক মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটায় এবারে তারপরে যাই এটাকে ম্যাজিক মশলা দিলাম, দিয়ে ধনিয়া পাতা দিয়ে শেষ রান্না করে এবার খেয়ে ফেলতেছি। মাছগুলা ভাজি করলাম, এগুলো আর দেখাইনি। তো আমার খিদা লাগছে, প্রায় 1টা বাজে গেছে, আজানও দিয়ে লাগছে। আমি তো অসুস্থ, ডায়াবেটিসের কারণে গা গিরগিরা উঠে ফ্যাটে খিদা লাগলে। তো ভাতও হয়ে গেছিলো, ভাত সকালে রান্না করে গেছি, এখনও গরম আছে। তো আর পাতলা ডাল রান্না করছে, ডালটাও মজা হয়েছে। খিদা লাগলে কোনটা কীরকম হয়েছে দেখার বিষয় না, ফ্যাট ভরে গেলে মজা লাগছে কিনা সেটা আর বোঝা যায় না। কিন্তু খিদা যখন বেশি লাগবে তখন মজা না হলেও ভালো লাগে। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি কিন্তু খাইছি তৃপ্তি সহকারে, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে আমার কাছে। বা আপনাদের কাছে যদি ভালো না লাগে প্লিজ কিছু মনে করবেন না। তো এই খাওয়া দাওয়া শেষে এবার সবগুলো গোছ গাছ করিয়ে এগুলা মুছতেছি। চুলার ফাঁস তেল ছিটকে পড়ছে, এগুলা এখানে রান্না করার পর অনেক ময়লা হয়েছিল। অনেক কাজ করছি কিন্তু ভিডিও পুরো মোবাইলে ফুল হয়ে যাওয়ার কারণে সব কিছু তুলতে পারি নাই। দোয়া হালা অনেক হয়েছে। তো এইগুলা পরিষ্কার করে ঘর ঝাড়াও দিয়ে তো মুছলাম। তো দেখাতে পারি নাই আর কি, এই যা পারি আর কি করতেছি। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কাজগুলো যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, কোনো এক দিক দিয়ে যদি আপনাদের কাছে আপনার ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমাকে